শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের সাথে একটা একটা জিনিস শেয়ার করতে একটু চলে এলাম, বলছি। আচ্ছা, তো আমি ভীষণ কথায় কথা ভুলে যাই, তো তার জন্য একটু লিখে নিলাম। মানে অন্য কথায় চলে যাব, তো আলোচনা করতে করতে একদম স্পেসিফিক জায়গায় হয়তো থাকবো না, অন্য জায়গায় চলে গেলাম গড়াতে গড়াতে, তখন কিন্তু বাকি জিনিসগুলো আমি ভুলে যাই। তো আজকে আমার কাছে না অনেক এরকম হোয়াটসঅ্যাপ এসছে মানে বেশ অনেক দিন ধরেই আসছে যে ল অফ অ্যাট্রাকশন নিয়ে কিছু বলুন। তো ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি তো চর্চা করি না, আমি জানি না ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা কি। তো কিছু না জেনে, ঠিকঠাক না জেনে আলোচনা করা আমার কিন্তু একদমই ঠিক না, আনএথিক্যাল। একটা জিনিসের ওপর আমার গ্রিপ নেই, সেটা আমি যদি বাই চান্স আমি ভুল শিখিয়ে দিই তাহলে কিন্তু মুশকিল হবে। মানে যারা করবে ভুল তারা করবেই, প্লাস আমি যেহেতু শিখিয়েছি আমারও মারাত্মক ভুল হবে, কারণ আমি কজ অ্যান্ড এফেক্ট, আমার জীবনের কেন্দ্র বা এপিসেন্টার হচ্ছে আমার জীবনের কজ অ্যান্ড এফেক্ট। আমি কজ ছাড়া লাইফে আর কিছু বুঝি না। তো আমি কিচ্ছু বুঝি না, আমি একমাত্র কজ বুঝি। মানে যে কোনো জিনিসে, মানে এখন আমার কজ, আজকে প্রায় 1 যুগ 14 বছর কজ প্র্যাকটিস করতে করতে আমার এখন এমন হয়েছে না, আমি যে কোনো জিনিসেই কজ খুঁজে বেড়াই। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ল অফ অ্যাট্রাকশন, আমি আগেই বললাম যে আমি অল্প অল্প করে শেয়ার করা, আমি খুব একটা পক্ষপাতী নয়। তো আমার যতটুকু আমার নিজের কজ চর্চা করতে করতে আমার যতটুকু ধ্যান ধারণা হয়েছে তার উপর ভিত্তি করে আমি কিছু শেয়ার করতে তোমাদের সাথে চলে এলাম। যেরকম মানে এই যে ল অফ অ্যাট্রাকশন যেটা বলা হয়, সেটা ল বলতে তো একটাই, সেটা হচ্ছে সেই ঘুরে ফিরে কিন্তু কজ অ্যান্ড এফেক্টিভ। তো যে আমরা যেটা অ্যাট্রাক্ট করছি, কোথা থেকে অ্যাট্রাক্ট করছি? ইউনিভার্স থেকে অ্যাট্রাক্ট করছি, সেইটাই ল। মানে আমি যেটা করছি, আমি যা ভাবছি, আমি যা অ্যাকশন নিচ্ছি, সেটাই আমি আসলে অ্যাট্রাক্ট করছি ইউনিভার্স থেকে। এবং অনেক সময় না ইউনিভার্সটা একটা বিশাল ইউনিভার্স আমরা ভাবি ইউনিভার্সটা বোধহয় বাইরে। তো অ্যাকচুয়ালি এই কজ অ্যান্ড এফেক্টেও আমাদের একই কথা বলে, ইউনিভার্স বাইরে খুঁজতে যেও না, তোমার ইউনিভার্স তোমার ভিতরেই। মানে ইমিডিয়েট, মানে ইউনিভার্সকে, মানে কজ অ্যান্ড এফেক্টকে বলছে যে পদ্ম ফুলের মতো, মানে একসাথে মানে বীজ একসাথে, ফল ফুল মানে একসাথে একমাত্র পদ্ম ফুলেরই হয়। তো ওই রকম, মানে আমি কজ করছি, আমার এফেক্ট আসবে, বা ইউনিভার্স বাইরে আছে, সব বাইরে বলছে। কজ অ্যান্ড এফেক্টে বলছে যে সব ভিতরে, বাইরে খুঁজো না, সব ভিতরে। একটা বিরাট পৃথিবী আমরা দেখতে পাই, আমরা ভাবি ওই পৃথিবীতে বোধহয় সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে। তো আমি যেটা আমার যা ধ্যান ধারণা, এতগুলো হোয়াটসঅ্যাপ এসছে, তো কিছু উত্তর না দিলে না অধর্ম হবে, যে আমি কিছুই বললাম না, ওদের কোনো উত্তরই দিলাম না, আমি পাশ কাটিয়ে দিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমার নিজের ধ্যান ধারণা শেয়ার করি। তবে ল অফ অ্যাট্রাকশনের নিজস্ব কিছু আইন কানুন আছে। যখন একটা ফিলসফি, তখন তার নিজস্ব আইন কানুন থাকবে। আমি কিন্তু ল অফ অ্যাট্রাকশনটাকে কজ অ্যান্ড এফেক্ট দিয়েই বলার চেষ্টা করছি। তো 3টে ওয়ার্ড আমি বলছি, সেই 3টে শব্দ আমাকে ঘিরে, এই 3টে শব্দ আমি যদি উচ্চারণ করি, দেখো বলতে গেলে অনেক কথা আসে, আমি অত কিছুর মধ্যে যাচ্ছি না। 3টে শব্দ, সেটা যদি আমি আমাকে নিয়ে মানে অ্যাটাচ করে, আমাকে কানেক্ট করে, আমি যদি সেই শব্দগুলো আওড়াতে থাকি, বা মেডিটেট করতে থাকি, বা চান্ট করতে থাকি, বা ধ্যান করতে থাকি, বা কনসেন্ট্রেট করতে থাকি, বা চিন্তা করতে থাকি, বা ভিজুয়ালাইজ করতে থাকি, অল দ্য সেম। তার যা, মানে একদিন করলে একদিনের এফেক্ট, 2 দিন করলে 2 দিনের এফেক্ট, সেম জিনিসটা 10 দিন যখন করছি, তখন অবভিয়াসলি 10 দিনের এফেক্ট। একটা রিদম তৈরি হয়ে যায়, একটা রিদম। আমি যদি কথা, আমি যেরকম, আমার একটা ভীষণ, মানে ছোটোবেলায় না একটা ছিল আসলে, পরবর্তীকালে আমি লেখালেখি করি,
যখন লিখি ক্যারেক্টারগুলোর মধ্যে না ঢুকে যাই, মানে যখন যে চরিত্রগুলো বানাই, যেরকম আমার খুব প্রিয় একটি চরিত্র, বেশিরভাগই আমি মেয়েদের চরিত্রের ওপরে কাজ করি, তো প্রিয় একটি চরিত্র হচ্ছে অনুরাধা। তো যখন আমি অনুরাধাটা লিখতাম, মানে ক্যারেক্টার তৈরি করছিলাম, তখন আমি অনুরাধার মতো করে ভাবতাম এরকম। তো ওই রকম মানে আমি যেটা ভাবছি আমি সেটাই পোর্ট্রে করছি বাইরে। এই তিনটে শব্দ আমি যখন চান করছি, আমি যখন ভাবছি, এটা এরকম নয় যে এত সহজ নয়। আসলে কোনো জিনিসটাই তো খুব সহজে পাওয়া যায় না যে প্ল্যাটারে আছে আমি পট করে খেয়ে নিলাম, ওটাকে তো বানাতে হবে। তো তিনটে শব্দ কি কি আমি বলছি। সে তিনটে শব্দ হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল তিনটে শব্দ। কিন্তু এখন আমি যদি তোমাদের বলি এই বড় বড় লেটার করে আমি ট্যাগ লাইন দিলাম বা থাম্বনেল বানালাম, এই তিনটে শব্দ উচ্চারণ করো, তোমাদের জীবন বদলে যাবে, ইট ইজ নট লাইক দ্যাট। মানে আমাদের কজ অ্যান্ড এফেক্টের কথা আমি বলছি, একই, ঘুরে ফিরে একই। কিন্তু যেহেতু আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে পড়াশোনা করি না, ওদের আইন কানুন, ওদের ল, যেটা একটা ভাস্ট একটা বিষয়, আমি আমার কজ অ্যান্ড এফেক্ট দিয়েই বলার চেষ্টা করছি। তো প্রথম শব্দ যেটা আমার সঙ্গে কানেক্ট করছে সেটা হচ্ছে, শব্দটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে যেটা আমি তোমাদের একটু আগে বলার চেষ্টা করে, দেখলে আমি অন্য জায়গায় চলে গেলাম। আমি জানি না আমি কেন এরকম, আমার মাথা, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি এটা আমি করি সেটার মধ্যে ঢুকে যাই। সেরকম এই লেখার ক্ষেত্রে তোমাদের বললাম, অনুরাধার চরিত্রটা এক্সাম্পল দিয়ে বললাম। সেরকম ছোটবেলায় যখন ওই লিটল সাবানের অ্যাড হতো, গানটাও মনে আছে আমার, এখন গাইছি না, লিটল সবুজ, লিটল, যতদূর মনে হচ্ছে লিটল সাবান, ওটা সবুজ একটা সাবান, সবুজ জামা কাপড় পরে মেয়েটা একটা নদীর ঝর্ণার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করতো। আমি বাড়িতে এসে না আমি নিজে করতাম ওরকম। সাবান সবসময় লিটল থাকতো না, যে সাবানই হোক নিজে হয়ে ওরকম করে অভিনয় করতাম, মানে আমি ওরকম ভাবতাম নিজেকে। তো এই শব্দগুলোর খেলা কিন্তু তাই, আমি তখন বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি যেটা বুঝতে পেরেছি, এই যে ল অফ অ্যাট্রাকশন বলি, এটাও তাই। এই লটা হচ্ছে যেটাকে আমি বিশ্বাস করি, এইটা যেটা আমি বিশ্বাস করি বা যেটা আমি করছি সেটা আমি অ্যাট্রাক্ট করছি ইউনিভার্স থেকে। আর প্রথমেই হচ্ছে ইউনিভার্স বাইরে, সব কিছু বাইরে, বাইরে থেকে আমি অ্যাট্রাক্ট করছি সেরম নয়, সবটা আমার ভিতরে, আমার বিশ্বাসটাও ভিতরে, যেটা আমি অ্যাট্রাক্ট করছি ওটা ভিতরে। আমি দেখতে পারি না সবসময়, সবসময় কিন্তু দেখা যায় না, বা সবসময় ভিজিবল, মানে সবসময় যে ভিজিবল রিভার্স আসে, মানে সবসময় যে আমি কিছু একটা পাচ্ছি তাও না, ভিতরে কিন্তু চেঞ্জেস হচ্ছে। মানে কারোর খারাপও চেঞ্জ হতে পারে, কারোর ভালো চেঞ্জও হতে পারে। সবসময় যে আমি ভিজিবল চেঞ্জই পাচ্ছি তা নয়। কিন্তু যখন আমি কজের চর্চা করছি বা ল অফ অ্যাট্রাকশন যাই বলো না কেন, প্রথমে তো ওই কজটা হচ্ছে ল, যেটা আমি করছি সেটাই অ্যাট্রাক্ট করছি আমি। সেটার প্রথম যেটা আমি বললাম যে অ্যাকসেপ্ট। এবার অ্যাকসেপ্ট, এই কথাটা অ্যাকসেপ্ট মানে কি, কিছু একটু মেনে নেওয়া, নিয়ে নেওয়া, ঠিক আছে? সেটার সাথে আমি কি লাগাচ্ছি কথাটা, আই অ্যাকসেপ্ট। বিশ্বাস করো এখনো বুড়ো হয়ে গেছি, এখনো এক্সপেক্ট আর অ্যাকসেপ্ট এই দুটো লিখতে গেলে গন্ডগোল হয় না, যেই বলতে যাই আজও গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, এই যে অ্যাকসেপ্ট কথাটা, কোনো কিছু একটা অ্যাকসেপ্ট করছি আমি, কোনো কিছু একটা নিয়ে নিচ্ছি, কোনো কিছু একটা ধারণ করে কোনো কিছু একটা নিয়ে নিচ্ছি, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সেটার সাথে আমি আই যোগ করছি, আই অ্যাকসেপ্ট। শুধু অ্যাকসেপ্ট ভেসে বেড়াচ্ছে ইউনিভার্সে তা না, ওই অনেক শব্দ ভেসে বেড়াচ্ছে, শব্দ ব্রহ্ম, প্রচুর শব্দ ভেসে বেড়াচ্ছে, ইউটিউবে প্রচুর শব্দ ভেসে বেড়াচ্ছে। কোন শব্দটা আমি নিচ্ছি, যেটার সাথে আমি আমাকে লাগাচ্ছি, জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমি যেটা বলতে চাইছি। ইউটিউবের যে ইউনিভার্স, তাতে কিন্তু প্রচুর শব্দ ভেসে বেড়াচ্ছে, প্রচুর কিছু শব্দ চয়ন, ওয়ার্ড সিলেকশন, ওইটা কিন্তু আমাদের একটা প্র্যাকটিস। ওটাই অ্যাট্রাক্ট করবে যে কোন শব্দটাতে আমি ভর করছি। তো বলছে অ্যাকসেপ্ট, যেটা এটাও ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে থেকে আমি নিচ্ছি এবং সেটার সাথে আমি লাগাচ্ছি অ্যাকসেপ্টটা কে করছে, আই অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করছি। সেটা কি অ্যাকসেপ্ট করছি,
প্রচুর হয় আমাদের আশেপাশে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, আমার সঙ্গে হয়েছে, তোর দ্বারা হবে না, এত ভালো মানুষই করলে পুলিশে চাকরি করা যায় না, ঠিক মতো কথা গুছিয়েই বলতে পারিস না, তুই কি ইয়ে করবি। তো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। আমি করতে পারতাম না, কারুর দোষ নেই, যে যার মতো বলবে। আমি কোনটা চয়ন করছি আমার জন্য, আমি কোনটা অ্যাট্রাক্ট করছি, সেটা আমার কর্ম। আমি করতে পারিনি, আমি বিভিন্নভাবে বয়ে গেছি, আমি অ্যাকসেপ্ট করতে পারিনি যে না আমি পারবো, আমার মধ্যে পোটেনশিয়াল আছে, আমি এই ভালো জিনিসটা আজকে থেকে, গতকাল অবধি যা হওয়ার হয়ে গেছে, পাস্টে আমাদের হাত নেই, আজকে এই মুহূর্ত থেকে আমি আমার জীবনটাকে কনসিয়াসলি কাটাবো। আমি অ্যাকসেপ্ট করলাম, আমি আমার যে মানে কি বলবো, আমি অ্যাকনলেজ করলাম যে হ্যাঁ গতকাল অবধি যে জীবনটা কাটিয়েছি, দ্যাট ওয়াজ সাম মানে কোনো কোনো জায়গায় আনকনসিয়াসলি কাটিয়ে দিয়েছি। আমার কাছে প্রচুর আছে, আমি খরচা করে ফেলেছি, ঠিক সেরকমই আমার কাছে প্রচুর গুড ফরচুন আছে, আমি খরচা করেছি, সেটা ঠিক না। আজকে আমি সেটা অ্যাকসেপ্ট করলাম, আমি আজকে এটাও অ্যাকসেপ্ট করলাম যেটা আমার খরচা হয়ে গেছে, আই ক্যান আগেইন আর্ন দ্যাট। মানে সেটা শুধু টাকা পয়সার ক্ষেত্রে না, ধরো কোনো রেসপেক্ট। গতকাল আমি তোমাদের বলেছি আমি কমেন্ট দেখি, কিন্তু কমেন্ট আমি সবসময় জবাব দিতে পারি না, কারণ আমি না অত টেকনিক্যালি সাউন্ড না, মানে বেশ সময় নিয়ে ঢম ঢম করে আমাকে, আমার মেয়ে আমাকে নিয়ে হাসে, এই মা বসলো, এই একটা একটা করে ওয়ার্ড, এখনও আমার হাত সেট হয়নি। আর একটা উত্তর দিলে হয় না, সবাই আমার খুব কাছে মানুষ যারা বেশিরভাগই কমেন্ট করে, একজনকে উত্তর দিলে সবাইকেই উত্তর দেওয়া, তো ওই সময়টা পাই না বলে আমার আর উত্তর দেওয়া হয় না, কিন্তু কমেন্ট আমি দেখি। একটা কমেন্ট যেটা সে লিখেছে, অনেকেই অনেক কিছু লিখেছে, আমি এটা ভয় পাই, শ্রাবণী লিখেছে একটাতে ভয় পায়, এরকম অনেকেই লিখেছে, তার মধ্যে একজন লিখেছে, সেও আমার খুব পরিচিত, তো ওর নামটা দেখো মনে করতে পারছি না, মনে হচ্ছে মিতালি। তো ও লিখেছে ও অপমানকে ভয় পায়, মারাত্মক। আমি অপমানকে ভয় পাই, মানে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এগুলো না ঝুট করে শুনলে হয় না, মানে এগুলো একটু ওই শোনাটাও কজ। আমি যেটা শুনছি আমি সেটা অ্যাট্রাক্ট করছি, তো আমি চুট করে শুনলাম, চুট করে চলে গেলাম, কি অ্যাট্রাক্ট করলাম? শূন্য, ভ্যাকুম, কিছু অ্যাট্রাক্ট করলাম, কিন্তু আমি একটু শুনলাম, মেবি আজকে 2 মিনিট শুনলাম, কিন্তু শুনলাম, জীবনে লাগাবো, আবার হয়তো 2 দিন পর সময় পেলাম, শুনলাম। আমি কখনো বলবো না যে একসাথে বসেই তোমরা, কারণ আমার ভিডিও খুব বড় হয়, আস্তে আস্তে শোনো, একটু টেনে নাও, যেখানটা মনে হবে একটু একই কথা আন্টি বকবক করছে সে জায়গাটা একটু বাদ দিয়ে পরে শোনো, কিন্তু শোনো যাতে একটু নিজেদের মধ্যেও আলোচনা করতে হবে যে সত্যি কি আন্টি ঠিক যেটা বলছে ঠিক বলছে, দেখি তো একটু ভেবে দেখি তো, যেটা মনে হবে ঠিক না ডিসকার্ড করে দাও, শুনো না, আর যেটা মনে হবে ঠিক সেটা একটু ডায়েরিতে লিখে দাও, কাজে দেবে। আমিও তাই করি। তো যেটা বলছিলাম, ও লিখেছে, আমি নামটা ভুল বললে তুমি আমাকে কিন্তু একটু বলে দিও, আমার যতদূর মনে হচ্ছে তোমার নাম মিতালি। তো আমি অপমানকে ভয় পাই, মানে কি ওর লাইফটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমি অপমানকে ভয় পাই। আমার অনেক হোয়াটসঅ্যাপের মানে অনেক রকম প্রশ্ন এসছে, তার মধ্যে এটাও একটা আমি কানেক্ট করে নিয়েছি, কারণ ব্যাপারটা সেম। প্রশ্নটা হচ্ছে কেন আমি অপমানকে ভয় পাবো, কেন অপমানকে ভয় পাবো? সেটা নিয়ে তোমাদের আমি আরেকদিন বলবো যে কেন আমি অপমানকে ভয় পাবো। যেটা আজকে বলছি সেটা হচ্ছে ওই যে অ্যাকসেপ্ট, আমি অপমানটাকে ভয় পাই, মানে ওটা থেকে আমি এসকেপ করে যাচ্ছি। আমি এমন জায়গায় যাচ্ছি না যেখানে আমার মনে হচ্ছে আমি অপমানিত হতে পারি। এতই সহজ আমাকে অপমান করা, আমি সেরকম কাজ করি না, আমাকে অপমান করবে, আর যদি করেও কেউ, আমার না নিলেই হবে। সেই শাকমণি বুধার, তথাগত বুদ্ধের একটা গল্প তোমাদের করেছিলাম, কেউ একজন খুব ভীষণ বিরক্ত করত, অপমানিত হওয়ার কথা, কিছুতেই পারে না, একদিন জিজ্ঞাসা করেই বসলো যে আমি তোমাকে এত অপমান করি, তোমার রাগ হয় না আমার ওপর? তখন উনি বললেন যে তুমি যখন বাড়িতে রান্না করো, কাউকে খাবারটা অফার করো, সে যদি না খায় কি করো খাবারটা? তা কী করবো, আমার কাছেই থেকে যায় অন্য কিছু। বলে এও তাই, যে শব্দগুলো চয়ন করে তুমি আমার দিকে ছুঁড়ে মারলে, আমায় অপমান করলে, আমি তো নিলাম না, তাহলে অপমানটা কার রইল? যে করেছে তার রইল। তো আই অ্যাকসেপ্ট, আমি এমব্রেসিং বলে এটাকে, মানে আমাকে অপমান করছো, আমার অপমানের থেকে আমি অনেক ঊর্ধ্বে,
কেননা আমার অন্তর জানে যে আমি কিছু করিনি, যে আমার ভিতরে মানে আমি অ্যাকসেপ্ট করছি আমার লাইফটা যে একটা মানে ঈশ্বরের অংশ দিয়ে তৈরি। তবে হ্যাঁ, আই অ্যাকসেপ্ট মানে এখন যদি আমি মনে করি যে ও যেরকম অ্যাকসেপ্ট করে নিয়েছে অপমান, ওটা ভুল, ওটা ঠিক নয়, ওটা অধর্ম। আমার জীবনটা এত ছোট নয়, এত ঠুনকো নয় যে কেউ এসে অপমান করে যাবে আর আমি অপমানিত হয়ে যাব। মানে কি, দ্য ইউনিভার্সাল লকে আমি ছোট করছি। আমাকে এর থেকে বেরোতে হবে। কেউ যদি বলে একদিনে কি বেরোনো যায়, একদিনে কোনো জিনিসই হয় না। মাকেও 9 মাস আমি বলছি, আমার মেয়ের কথা হিসাবে বললাম, মাকেও 10 মাস রাখতে হয় পেটে, তবে গিয়ে। কিন্তু দেখো, ওই যে 10 মাসটা এক্সট্রা, যে যতই ভালোবাসুক না কেন, আমি আমার মেয়েকে বলি তুই আমার 9 মাসের এক্সট্রা, যে তোকে যা ভালোবাসুক না কেন তুই আমার এক্সট্রা 9 মাস। তো যেটা আমি সাধন করে করছি, যদি 7 দিন এক্সট্রা সাধন করি, যদি 20 দিন এক্সট্রা সাধন করি, এই অ্যাকসেপ্টেন্সটা আনার জন্য যে আমি ওটাকে জন্ম দিচ্ছি, আমার ভিতরে নেই, ভয়টা আমার ভিতরে জন্মে গেছে, ওটাকে সরিয়ে ডিসকার্ড করে আমি মান অপমান, আমাকে অপমান করার ক্ষমতা কারণ নেই। কখন যখন আমি নিজেকে সম্মান করব। তবে হ্যাঁ, আমি অন্যায় করি, অন্যায়ের বোধ আমার নেই, কারণ অন্যায়গুলো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমার লাইফে। ওই ফারাকটা জানতে হবে। তো ল অফ অ্যাট্রাকশন আমাকে বলে দিল 3টে শব্দ বলো, তোমার জীবন বদলে যাবে। তাতে কি হয়? কোনো বোধ ছাড়া, যেটা ঠাকুর বলেছেন, বোধে জয়। বোধ যদি না আসে, অনেকেই হয় যে করছি, হচ্ছে না, আসলে বোধটা হচ্ছে না, বোধটা লাগছে না, বোধটা হচ্ছে। আমি বলি 3টে শব্দ তুমি উচ্চারণ করো, 15 দিন করো, এটা করো, বড় বড় থাম্বনেল দিয়ে দিলাম, আমার ভিউ প্রচুর বেড়ে গেল। যে ও 3টে শব্দ বললে মানুষ খুব চটজলদি চায়, ইজি টু, মানে কি, রেডি টু ইট, ঝম করে দেবো, ঝম করে খাবো, হয়ে যাবে। এত সহজ তো নয়। যেটা শিখছি সেটা যদি এক্সট্রা 9 মাসের হয়ে থাকে, বা আমার 1 বছর লেগেছে হয়তো বুঝতে, আমার তো 14 বছর লেগে গেছে এগুলোর ভিতরে ঢুকতে, এগুলোর প্রতি ভালোবাসা আনতে। তো এত সোজা তো নয়। তো সবার আগে আমি বলবো, সেটা ল অফ অ্যাট্রাকশন হোক বা যাই হোক, সবের পিছনে রুটটা জানতে হবে। যে এই যে শব্দ 3টে বলছে, এই শব্দ এমনি আওড়ালেই হবে? শুধু আওড়ালাম, 10 মিনিট আমি আওড়ালাম, তারপর আমি সেই ভুল অ্যাকসেপ্ট করছি, সেই অপমানকে আমি নিজেকে আমি কুঁকড়ে যাচ্ছি। কেন আমি কুঁকড়োচ্ছি? তার মানে নিশ্চয়ই ভুল আছে আমার, সেই ভুলগুলোকে আমি ঠিক করব। ওই যে বললাম, টাইম নেব নিজেকে ঠিক করার জন্য। সত্যি তো বিরাট কোয়েশ্চেন মার্ক, আমি কেন অপমানিত হব? তো আই অ্যাকসেপ্ট। কি অ্যাকসেপ্ট? প্রথমত অ্যাকসেপ্ট। আমি যদি শুধু অ্যাকসেপ্ট করি, কি অ্যাকসেপ্ট করছি? আই অ্যাকসেপ্ট। আমি আমারটাকে লাগালাম। এই যে ভেসেল বা এই যে এক্সিস্টেন্সটা, এই এক্সিস্টেন্সটা বলছে, এটার মধ্যে দিয়েই কিন্তু আমি খুব খাওয়া দাওয়া নিয়ে ভীষণ অনিয়ম করতাম একটা সময়। ইদানিং বয়স হওয়ার সাথে সাথে বরং আমি ঠিক খাই। তো আমার সাধু ভাইরা আমাকে বলতেন, রঞ্জনা আজকে বুঝতে পারছিস না, ইয়াং আছিস তো, যখন বয়স হবে বুঝবি যে এই শরীর ঠিক না থাকলে ঈশ্বরের কৃপাও কিসে নিবি। শরীর ঠিক না থাকলে ঠিকমতো জবধান করতে পারবি না, ঠিকমতো কিছুই করতে পারবি না। আজকে আমি বুঝতে পারি। তো যাই হোক, সেটাই বলছে আই অ্যাকসেপ্ট। আমার এই যে এক্সিস্টেন্সটাকে আমি মেনে নিয়েছি। আমি এরকম, যতক্ষণ আমি বুঝতে পারছি আমি এরকম, আমি ভুলেও ভরা, আমার মধ্যে প্রচুর ঠিকও আছে, এই সব কিছু নিয়ে আই অ্যাকসেপ্ট মাইসেলফ। আই অ্যাকসেপ্ট। আমি ভিজুয়ালাইজ করছি, আমি আমার এই জীবনটাকে ব্লেম করি না। এটা ঈশ্বর স্পেশাল ডিজাইন করে বানিয়েছে আমার জন্য, এটাই বেস্ট। যা পাচ্ছি কিছু ভেবে বানিয়েছে, এটাকেই আমি ঘষে মেজে আমি এটাকে শাইন করাবো। শাইন সূর্যের মতো, যেখানে যেরকম ভাবে আছে। তো ওটা আই অ্যাকসেপ্ট। আমরা কি করি? আমার নিয়তি, আমার কপাল খারাপ, আমি ওকে ভালোবাসি, ও আমায় ভালোবাসে না, মানে কি আমার ভিতরে ওই অ্যাকসেপ্টেন্স, আমার নিজের, আমি নিজেকে যদি ভালোবাসি, সেলফ লাভ নয় এটা।
এটা হচ্ছে, আমি বলছি পরেরগুলো শুনলে তোমরা হয়তো বুঝতে পারবে। বলছে যে আই অ্যাকসেপ্ট, আমি যে দোষে গুণে আমার যে শরীরটা, প্রথম আমাকে জানতে হবে, প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি দোষ গুণ দুটোই আমার আছে। আমি শুধু অ্যাকসেপ্ট করলে আমার ম্যাজিক হয়ে যাবে না, হয়তো সাময়িক হতে পারে, কিন্তু বোধে না থাকলে ল অফ অ্যাট্রাকশন ওটাই। আমার যেটা বোধ, আমি বিশ্বাস করছি আমার এখনো পর্যন্ত যা যা ভুল আছে, আমি আজকে এই মুহূর্ত থেকে, আমি এই দোষ, ভুলটাও আমার, ঠিকটাও আমার, ঠিকটা আরও বাড়াবো, দোষটা আরও কমাবো, এইগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তো আই অ্যাকসেপ্ট, আমি জেনে গেলাম। এইবারে আমি যখন বলছি আই অ্যাকসেপ্ট, তখন ওই জানাগুলো আমার ভিতরে আমি ভিজুয়ালাইজ করতে পারছি। তো অনেকে আছে আমি ভুল করে যাচ্ছি, কিন্তু আমি অ্যাকসেপ্টও করে যাচ্ছি সেইগুলোই, ওই ধর্মাগুলোকে নিয়েই সে থাকছে। মানে জীবনটা না, মানে বলছে যে, তো যাই হোক, ওটাই ল অফ অ্যাট্রাকশন। দ্বিতীয়টা হচ্ছে আই ডিজার্ভ। প্রথমটা কি বললাম? অ্যাকসেপ্ট। এবার আমি যদি বলি এই দুটো করো, তোমার 7 দিন 10 দিনে রাখো, তোমার লাইফ বদলে যাবে, তা নয়। বোধে আসতে হবে, তবে এই শব্দগুলো কাজ করবে। এই শব্দগুলো তো চতুর্দিকে আছে, ওই সবাই তো আমাদের কাজ, আমরা তো সবাই এগুলো মানে কাজে লাগাই না, ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার যেটা কাজে লাগানোর আমি লাগাচ্ছি, বাকিগুলো আমার দরকার নেই, কিন্তু হয়তো ভ্যালুয়েবল জিনিস আমার পাশে ঘুরে বেড়াচ্ছে, আমার সামনে শব্দগুলো আমরা নিচ্ছি না। তো আমরা নিচ্ছি না বলে আমার কাছে সেই এফেক্টও আসছে না। তো সেকেন্ডটা হচ্ছে, প্রথমে আমি অ্যাকসেপ্ট করলাম আমার লাইফটাকে, ঠিক আছে, যেটা আমার জীবন, আমি ওটাতেই হ্যাপি, কেননা ওটা বেস্ট ডিজাইন আমার জন্য। আমার যা কর্ম বা আমার যা করে এসছি, তার এটাই হতে পারতো বেস্ট, এর থেকে ভালো আর হতে পারতো না। এই আমি মেনে নিলাম আমার ভুল ত্রুটি সব, আমি ঠিকটাকে আরও বাড়াবো, বা প্রচুর ঠিকও আছে আমার জীবনে, প্রচুর ভালো আছে, সেটা বাড়াবো, আর ভুল ত্রুটি যেগুলো কমাবো। এই আমার অ্যাকসেপ্টেন্স, নিজের প্রতি নিজের অ্যাকসেপ্টেন্স, বাইরে নয়, ভিতরে। দ্বিতীয়টা হচ্ছে আই ডিজার্ভ। আমি কি ডিজার্ভ করি? ওই যে আমি অ্যাকসেপ্ট করেছি, আমি বোধে এসছি যে হ্যাঁ, এইবারে আমার ভিতরে ওই কনফিডেন্সটা আসবে। এতক্ষণ আমি হেয়ে দৌড়চ্ছিলাম, আমাকে বলেছে করতে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, ডিজার্ভ ডিজার্ভ ডিজার্ভ, এর মানেটা কি? আমি এবার বোধে এলাম, সঙ্গে সঙ্গে স্পন্টিনিয়াসলি আমার ভিতরে আমার ওই কনফিডেন্সটা আসবে, আমার একটা ভালো জীবনের অধিকার আছে, আই ডিজার্ভ ইট। এই আমি লাইফটাকে কমান্ড দিতে পারবো। বিশ্বাস করো, প্রচুর মানুষকে যখন বলেছি এই কথাগুলো, বলেছে না রঞ্জনাদি এখনো না প্রচুর ভুল করি গো, আই ডিজার্ভ, গায়ে কাঁটা দেয় যখন বলছি যে কেন রে, তুই তো পাবি, তুই তো প্রচুর, উল্টে মানে বলছি, আমার কথা বলছি, অনেকে একটা সময় বলেছে, এত যখন সব কিছু ছিল আমার, মানে বাড়ি গাড়ি সবাই বলছে তুমি কি বুঝবে, আমার জীবনটা এক্সপিরিয়েন্স থেকে শেখা, তুমি কি, তোমার তো সব আছে। আমার এক দিদি ছিলেন, তো যার হাত ধরে আমার এই ব্যবসায় আসা, তো ওনার সদ্য বিধবা হয়েছিলেন, আমি গিয়েছিলাম দেখতে দিদিকে, মেয়ে ছোট, ভদ্রলোক খুব একটা কিছু রেখে যাননি, কিছু শেয়ারের কাগজ এই। তো দিদিকে আমি কয়েকটা কথা বলছিলাম, স্বভাববশত, স্বভাব যায় না মলে বলে না, তখন আমাকে উনি বলেছিলেন, আমি আজও ভুলিনি, উনি বলেছিলেন তুমি কি বুঝবে, তোমার তো নিজের এত আছে, তুমি বোঝো না। তো ভগবানের কাছে বলছে না যে চাইতে আমরা জানি না, এমন চাওয়া চেয়েও না যেটা তুমি সামলাতে পারবে না। তো আমরা তো বুঝি না আসলে, তো ওইগুলোর জন্য না শব্দ চয়ন মারাত্মক হতে হয়। তো যাই হোক, আমি কষ্ট পেয়েছিলাম যে আমার এরকম, আমার সব আছে এরকম বললো, তাহলে আমার সব আছে বলে আমার কথা কেউ মানবে না, বা আমি যে কথাটা বলছি এটা তো ভালোর জন্যই, যাই হোক, ছোটও ছিলাম, তো ভাবতাম যে আমার মানে এমন এক্সপিরিয়েন্স যেটা মানুষ কানেক্ট করবে। আজকে দেখো, যখন নেই, যখন আমি ওইরকম ছিলাম, তখনও আমি যা বকবক করতাম, আজও আমি তাই বকবক করি। তো এটা একটা অ্যাকচুয়াল প্রুফ যে কখনো হতোদ্যম হয়ে যাই না, কেননা আমি আই ডিজার্ভ, আমি মানুষের, কিন্তু ওই যে কোয়েশ্চেন মার্ক আসে, আমি কি সত্যি মানুষের কথা ভাবি, ওই কনফিডেন্সটা যতক্ষণ আসছে না ততক্ষণ বুঝতে হবে আমি আই অ্যাকসেপ্ট, মানে টেকনিক্যালি
আই অ্যাকসেপ্ট কথাটা মারাত্মক, এটা ধর্মের কথা। যতই তোমরা বলো ল অফ অ্যাট্রাকশন যাই বলো, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস যেটা বলেছেন, যতক্ষণ না বোধ আসছে, সব কিছু আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি কানেক্ট করতে পারবো না। আমি ভুল স্টেপ ভুল নিচ্ছি, ভুল জিনিস করছি, মানুষকে বিরক্ত করছি। এইগুলো কেন করছি? কেন আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি অ্যাটেনশন চাইছি মানুষের, আমি অনেক কিছু, সব তো ওরম আলোচনা করা যায় না। তো ওটাই বলছি যে আমি প্রথমে অ্যাকসেপ্ট করলাম নিজেকে, আমার ভুলটা আমি অ্যাকসেপ্ট করলাম, ঠিকটাও বুঝলাম, ঠিক বাড়াবো, ভুল কমাবো। এই অ্যাকসেপ্ট যেই করলাম, ভিতরে যেই আমার ওই বোধ এলো যে না এটা তো আমার ঠিক না করা, এটা করব না, এটা আমার করা ঠিক, আমি এভাবে ভাববো, আমার মাথাটা তখন টিউনড হচ্ছে, আমার মন তখন টিউনড হচ্ছে লাইফের সাথে, ইউনিভার্সের সাথে, রিদমে আসছে। আমরা বেশিরভাগই আউট অফ দি রিদম থাকি। তো পরেরটা তখনই আসবে, আই ডিজার্ভ, এই কমান্ড আসবে লাইফ। পাবো না মানে পাবোই, কোনো বাবাদুলি কোনো মাদুলির দরকার হবে না। মানে আমি আমার কিন্তু জীবন দিয়ে বলছি, মানে আমি দেখেছি আমার মা খুব বিশ্বাস করেন, মানে এখনো করেন, মানে আমি কোনোটাই অবিশ্বাস করি না, মানে আমরা ঠাকুরের শরণাগত, তো আমরা কোনোটাই অবিশ্বাস করি না, কিন্তু আমি একটা বিশ্বাস করে গেছি, কজ ঠিক না হলে কোনো বাবাদুলি কোনো মাদুলি কাজ করে না। আর যদি কজ ঠিক হয় তাহলে একটা পাথরও কাজ করে যাবে। এটা হচ্ছে আই ডিজার্ভ। যে আমি বিশ্বাস করলাম, নিজেকে স্বীকার করলাম, আমার মধ্যে ওই কনফিডেন্স এলো যে না আমি ভুল কজ করি না। আমাকে যেরকম রিসেন্টলি একজন বলছিল যে না রঞ্জনাদি এখনো না, আন্টি বলেও, না রঞ্জনা আন্টি আমি এখনো না আই ডিজার্ভ বলতে পারছি না। আমি কেন রে, তুই তো সব পাবি, তুই কেন পাবি? বলছে না আমি এখনো না মানুষের কথা ভুল ভাবি। সেন্সটা চলে এসছে, বোধ চলে এসছে। একবার যদি বোধ চলে আসে, কোনোদিন সে খারাপ কথা বলতো। এই অ্যাকসেপ্টেন্স, আমার জীবনের প্রতি অ্যাকসেপ্টেন্স, আই অ্যাকসেপ্ট, হ্যাঁ ইয়েস আমি ভুল করছি, ইয়েস আমি ঠিক করছি। এই যখনই ভুল কমতে থাকবে, ঠিক বাড়তে থাকবে, নেক্সট ওয়ান আসবে, সেটা হচ্ছে আই ডিজার্ভ। আমি কমান্ড দিচ্ছি লাইফকে যে আমার চাই এটা। বলছে না যে একটা হিন্দি কথা আছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বেরিয়ে যায় মুখ দিয়ে, আবার এখন মনে পড়ছে না। পুরা কায়নাত লাগ জাতা হ্যায়, মানে মনে মনে যা চাও পুরা কায়নাত। আরে ওটা কি ম্যাজিক নাকি? কারুর লাগে, সবার লাগে না, সবেই বোধ। অনেকের লেগে ক্ষতি হয়, এরকম অভিজ্ঞতাও আছে। মানে এমনই চাইছে একজনকে, কারণ সেটার মধ্যে কোনো গ্রেট গুড নেই, সেটা স্বার্থের, নিজের, আমার চাই। পেয়েও গেছে, কিন্তু তাদের ছাড়াছাড়িও হয়ে গেছে, এরমও হয়। মানে ইউনিভার্স, মানে বলছে না যে ল অফ অ্যাট্রাকশন, আমি যেটা অ্যাট্রাক্ট করছি আমার ওন সেলফ, শুধু আমি যা কিছু করছি আমার ভালোর জন্য করছি। আগে আমার ভালো হোক, তারপর সেটা, এরকমও প্রচুর আছে। আই ডিজার্ভ, আমি ডিজার্ভ করলাম, আগে আমার হোক, বলবে আগে আমার হোক, তারপরে আমি শেয়ার করবো। আরে জেনেছো শেয়ার করো, তোমার হচ্ছে না হয়তো কোনো কারণে, আমার কথা বলছি, সব কি হয়ে যায়। আমি তো তোমাদের আমার সমস্যাগুলোর কথাও সবটা বলতে পারি না, কিছু তো বলি যে আমি সমস্যায় ঘিরে থাকি, সেটারও একটা পারপাস আছে। কিন্তু আমি কি অপেক্ষা করি যে দাঁড়াও বাবা আগে আমার নিজের সমস্যা মিটুক, তারপরে আমি শেয়ার করবো? তার মানে কি আমি অ্যাকসেপ্ট করছি না, আমার মধ্যে সেই বিশ্বাসটা নেই যে এটা কাজ করবে। আমার করছে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমি হয়তো ঠিক করছি না, আমি হয়তো এখনো মানুষের কথা খারাপ ভাবি, আমি হয়তো ক্যাজুয়াল একটা লাইফ লিড করি, খুব ক্যাজুয়াল, যেখানে না সেখানে চাঁদের ছায়া পড়ে না। মানে সবসময় বলছে না যে ঠান্ডা কুল হতে হবে, একদম ঠান্ডা, যেখানে হাজার অপমানে তোমায়, হাজার প্রশংসাতেও বলছে তখন তোমার পাশে ঈশ্বরের বাস, তুমি তার গন্ধ পাবে। বলছে চাঁদের ছায়া পড়া মানে কি? এসেন্স, ফ্লেভার। তোমাদের 5টা ফ্লেভারের কথা আমি বোধহয় বলেছি, আমার মনে হয় বলেছি তোমাদের। তো আই ডিজার্ভ আসবে যতক্ষণ আমার মধ্যে অ্যাকসেপ্টেন্স আসছে না, আমি ভুল করছি, এখনো ভুল করছি, চেষ্টা চালাও। ভুলটা কোনো দোষের না, ভুলটা কোনো ক্রাইম না। আমরা সাধারণ মানুষের ভুল হতে পারে, কিন্তু ভুল করে ভুলের মধ্যে থেকে যাওয়াটা ক্রাইম, অপরাধ। কেন কি আমার ভুলটা আমার বাচ্চাদের মধ্যেও যাচ্ছে, আমার সংসারেও যাচ্ছে, এপিসেন্টার তৈরি হচ্ছে ভুলের, সেইটা খারাপ,
সেটাই শ্রদ্ধা চলে যায়, ভালোবাসা চলে যায়। যাই হোক, এটা যেই হচ্ছে, সময় লাগুক না, 9 মাস না হয় সময় লাগে। আমি যেন বলতে পারি আমার 14 বছর এক্সট্রা, 14 বছর কজ অ্যান্ড এফেক্ট যে যাই তোমরা জানো না বাবা, আমি 14টা বছর এটাকে আমি মানে কি বলবো, কনজিউম তো বলা যাবে না, এটাকে আমি মানে চর্চা, মানে ঘষা, ডোলে ডোলে ওটাকে পলিশ করাম। তো সেরকম বাচ্চা যেরকম মায়েরা জন্ম দেয়, একদিন একদিন এক একটা মোমেন্ট, 9টা মাস এক্সট্রা, ঠিক আছে, কষ্ট করবো আমরা বোঝার জন্য, এরম নয় আমি বসে গেলাম 3টে ওয়ার্ড বলে দিলাম আমার জীবন ধন্য হয়ে গেল বা আমি ম্যাজিক হয়ে গেল আমার লাইফে। কজ অ্যান্ড এফেক্ট এটাই বলে। আমি ল অফ অ্যাট্রাকশনের আইন জানি না। তো তোমরা যারা জিজ্ঞেস করেছো ল অফ অ্যাট্রাকশন, তো বলতে আমি অনুভবে পারবো না, তো আমি কজ অ্যান্ড এফেক্ট দিয়ে বললাম। কারণ ল অফ অ্যাট্রাকশন, লটা হচ্ছে দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট, একটাই ল পৃথিবীতে কাজ করে। আমার মনে হয় না আর কোনো ল আছে, ল একটাই, হয়তো নিয়ম কানুন হয়তো আলাদা আছে। তো প্রথমে কি বললাম, অ্যাকসেপ্ট বললাম, তারপরে কি বললাম, আই ডিজার্ভ বললাম, তারপরে কি বললাম, অ্যালাউ। আবার আই লাগাতে হবে। অ্যালাউ কে করবে, কে অ্যালাউ করবে, আই অ্যালাউ, আমি অ্যালাউ করছি। বলছে আশীর্বাদ আসলে আশীর্বাদ নেওয়াটা সবাই পারে না, বলছে না কৃপা পাওয়াও, মানে হাতের কাছে কৃপা আছে, কিন্তু কৃপারও ভুল দেখে ফেলছি আমি। আজকেই হয়েছে, আজকেই আমার সাথে হয়েছে একটা কৃপা, একটা ব্লেসিং, একজনকে বোঝাচ্ছি যে এসে গেছে তোমার দোরগোড়ায়, প্লিজ অ্যালাউ করো, মানে গেট দ্যাট ডোর ওপেন, এমব্রেস করো, এসে গেছে তোমার কাছে। হট করে সে বলছে, কী করে বলবো, সব কথা তো বলা খুব মুশকিল, কিন্তু বোঝানোর জন্য তো অনেক কথা বলতে হয়। বলছে অ্যালাউ করো, অ্যালাউ করো। প্রথম অ্যাকসেপ্ট করলে, ডিজার্ভ, আমি ডিজার্ভ করি। তো ডিজার্ভ করে যখন বলছো অ্যাট্রাক্ট করছো, অ্যাট্রাক্ট করছো তোমার লাইফে, তো বাইরে থেকে না, ভিতরেই সব, ভিতরের ইউনিভার্সেই তোমাকে তো অ্যালাউ করতে হবে, খুলতে হবে, আনফোল্ড করবে যেখানে, খুলে দিতে হবে, এমব্রেস করতে হবে, অ্যালাউ করতে হবে। সেটা যেই বললাম তাকে, সে একটা অদ্ভুত কথা বলল। সে বলল বাকিগুলো তো বুঝলাম, এর সাথে পারবো না। দুটো মানুষের কথা সে আমাকে বললো, আমি জানি, মানে আমি মোটামুটি, আমি বলি না ডক্টর অফ হ্যাপিনেস, আমরা মানুষের কথা শুনি তো, নিজের এত কষ্ট, কিন্তু তাও চেনা চেনা লাগে কষ্টগুলো, মনে হয় এই সেম কষ্টটা তো আমিও কোনো একটা জীবনে পেয়ে এসেছি, এরম মনে হয়। তো যে যেটা নিয়ে থাকে আসলে, তো যার কথা বলছি তার লাইফ মোটামুটি জানা, মোটামুটি শেয়ার করে। সে বলছে, যখন আমি বলছি যে আশীর্বাদ এসে গেছে, এবার ওপেন করে দাও লাইফটাকে, অ্যালাউ করো তাকে ঢুকতে, কেঁদে করো, হেসে করো, অ্যালাউ করো, গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ যে আমি এই বোধটা আমার হয়েছে, এবার অ্যালাউ করো ব্লেসিংটাকে। সঙ্গে সঙ্গে সে বলছে বাকিগুলো আমার সব হয়ে গেছে, অ্যাকসেপ্ট করেছি, আমি ডিজার্ভ করি, আমি বুঝে গেছি আমি ঠিক কজ করছি, কিন্তু এই দুটো মানুষকে আমি ক্ষমা করতে পারবো। সঙ্গে সঙ্গে স্টেপ ব্যাক হয়ে গেল। তুমি কেউ না ক্ষমা করার, তোমার লাইফে ততক্ষণই হবে ঘটনাগুলো, ওই সেরিমনিগুলো, ঝগড়া ঝাঁটি অপমান, ততক্ষণই হবে যতক্ষণ এমব্রেস নেই, মানে অ্যাকসেপ্টেন্স নেই, সেকেন্ডটাও ঢোকেনি। ডিজার্ভ করো যে তুমি আনন্দটা, তোমার ভিতরে যেই রাগ অভিমান চলে যেতে পারে, ডিজার্ভ করো, বোঝোই নি, কেন প্রথম স্টেজটাই তোমার হচ্ছে না। লাস্টে গিয়ে বললো যে বাকি সবই তো হয়েছে, সবই করে ফেলেছি, কিন্তু এই দুটো মানুষকে আমি খালি ক্ষমা করতে পারবো না কোনোদিন। তো ক্ষমা তো এমনি এমনি আমরা মুখে বলবো আমি আজকে থেকে ক্ষমা করে দিলাম, ওরম নয়, মারাত্মক কজ, মানে হচ্ছে এমন কজ হবে না আমাদের লাইফে, আমাদের চিন্তাভাবনাটা আমরা একদিন এমনিতেই দেখবো আগের মতো আর লাইফে আগের মতো যেরম রাগ, ওই সেই রাগটা তো হয় না, আমার রাগটা তো হয় না, রাগ এই ভিতরে কাজ করছে, আমাদের টিউনিং হচ্ছে ভিতরে। লাইফের মধ্যে তো সব রয়েছে, ভেরিয়েন্স আছে। দেখো এমন অনেক জিনিস, একটা কথা আমি আমার জীবন দিয়ে মানি, আমাদের জীবনে যা কিছুই হয়, আমি বলে না, প্রত্যেকটা মানুষের কথা, যা কিছুই হয় আমারই কর্মের দায়, আমারই কোনো কৃতকর্ম তার এনকাউন্টার
আমরা সাধারণ মানুষ, আমাদের চোখে সেগুলো মনে হয় বিভিন্ন, একটা হয় কৃতকর্ম, আরেকটা হয় মিশন, পারপাস। সেগুলো অন্য টপিক, সেগুলোতে আজকে আর যাচ্ছি না। তো ওইটাই। এখন আমি যদি তোমাদের 3টে ওয়ার্ড তোমাদের বললাম, এবার 3টে ওয়ার্ড আমি থাম্বনেলে লিখবো, যে 3টে শব্দ তোমরা 15 দিন বলো, তোমাদের জীবন পাল্টে যাবে, একদম তোমরা কোটিপতি হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে মানুষ বলবে, হবে না যখন আমাকে এসে এমন পেটাবে না। তো ওরকম নয়, যে শব্দগুলো শব্দ ব্রহ্ম, যে শব্দগুলো বলছি সব আমার লাইফে বুমেরাং হচ্ছে, আমি বুঝতে পারছি না। আমারই বলা কোনো একটা কথা আমার বাচ্চা সাফার করছে, আমি বুঝতে পারছি না। আমি অন্য কাউকে বলেছিলাম, বলে ভুলেও গেছি, কিন্তু লাইফ বলে না। তো এই 3টে শব্দ না আমাকে কানেক্ট করিয়ে দেবে আমার লাইফের সাথে। কি কি? প্রথমটা হচ্ছে অ্যাকসেপ্ট, দ্বিতীয়টা হচ্ছে ডিজার্ভ, তৃতীয়টা হচ্ছে অ্যালাউ। তো সঙ্গে সঙ্গে আই অ্যাকসেপ্ট, আই ডিজার্ভ, সঙ্গে সঙ্গে এবার আসছে অ্যালাউ। আমার লাইফে যেটা আসছে এবার আমাকে অ্যালাউ করতে হবে, কিন্তু তখন আমি রেডি না। এসে গেছে, মানে আমি নাম নিচ্ছি না, একজন যারা আমার ইউটিউব চ্যানেল প্রচুর মানুষ দেখেন, যারা রীতিমতো পড়াশোনা করেন, আমি কমেন্ট দেখে বুঝতে পারি, তারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু তাও বলবো কমেন্ট করে মানে উল্লেখ করতে না, কেননা প্রচুর রকম মানুষ। তো বিখ্যাত কোনো এক আশ্রমের কথা বলছি, সেই আশ্রমের যিনি কর্ণধার, তার কথা বলছি। কর্ণধার না, উনি স্পিরিচুয়াল মেন্টর, মানে মারাত্মক স্টেজের এক মানুষ। তিনি কিন্তু এই ব্লেসিং সর্বসাধারণের জন্য নামিয়ে এনেছিলেন, অ্যাট্রাক্ট করে এনেছিলেন, মানে ল অফ অ্যাট্রাকশনের চূড়ান্ত নিজের সাধনা দিয়ে। আমি নাম নিচ্ছি না, যারা পড়াশোনা করো তারা বুঝবে। উনি নামিয়ে এনেছিলেন, কিন্তু দেখো গায়ে কাটা দিচ্ছে। উনি কিন্তু নিজে এমব্রেস মানে নিজেকে এমব্রেস করতে হয়েছিল, কারণ ল্যান্ড ওয়াজ নট রেডি, মানুষ রেডি ছিল না। উনি যে মানুষের জন্য নামিয়ে এনেছিলেন ব্লেসিং, ওনার নিজের শরীর দিয়ে ওনাকে, উনি চলে গেলেন। তারপর বলে যে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ তোমরা যদি কানেক্ট করে থাকো, এটা মারাত্মক একটা মারাত্মক কথা, মানে গোল্ডেন ট্রুথ এটা। তো অনেকেই জানেন, কারোর চোখে যদি পড়ে থাকে আমি রিকোয়েস্ট করছি কমেন্টের নামটা না করতে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। তো 3 দিন ওনার পার্থিব শরীর ছিল আশ্রমে, এবং 3 দিনে যারা গেছে দেখতে, যারা দেখেছে, তারা বলে যে শরীর দিয়ে নাকি হীরের মতো আলো চোখে দেখেছে যারা, তাদের সাথে আমি মানে একদম প্রত্যক্ষ কথা হয়েছে আমার। আমি তোমাদের বলেছি, এরকম আশীর্বাদ আমি অনেক পেয়েছি জীবনে। সেটাকে কাল্টিভেট করতে হয়তো আমার অনেক সময় লেগেছে, তখন বুঝিনি। পড়াশোনা করে সেটাকে বোঝার চেষ্টা করেছি যে এটার অর্থটা কি। এটার অর্থ এটা যে সুপ্রিম লাইট তোমার জীবনে যে ব্লেসিংস আসছে, সেই সময় তুমি যদি বলো যে না এখন আমি দরজা খুলতে পারবো না, আমি তো ওটা নিতে পারবো না, আমার মানে আমি ওই লাইট ওই ব্লেসিং কখন নেবো, যখন আমি পারফেক্ট। আমি অ্যাটলিস্ট পারফেক্ট তো কিছু হয় না, পারফেক্ট কিছু হয় না, কিন্তু অ্যাটলিস্ট আমি ওই জার্নিতে আছি, এবং সেইটা যখন আমি কমান্ড করতে পারছি যে হ্যাঁ আমি জার্নিতে আছি, সেই বিশ্বাসটা যখন আমার এসছে, ওইটাই তো আমরা অ্যাট্রাক্ট করি। কিন্তু সেটা উনি সর্বসাধারণের জন্য এনেছিলেন, কিন্তু ল্যান্ড তৈরি ছিল না তখন। হাজার কেঁদেও মানুষ, ডিসাইপলসরা কেঁদেছিলেন যে কেউ রেডি ছিল না, ওনাকে ধারণ করতে হয়েছে। তো যাই হোক, তো সেটাই বলছি, 3টে শব্দ, যার প্রথম শব্দটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, যেটা হচ্ছে সেটা আমারই কর্মের, কৃতকর্মের, সেটা পারপাস হতে পারে, যাই কিছু হতে পারে, আমি সবটাই কিন্তু মানুষের কাজেই লাগাবো। মানে আমার বোধ আমি চেপে রাখবো না, আমি মানুষকে শেয়ার করবো। যেরকম আমি জেবার কথা না বলে হচ্ছে না, আমি ওর কথা মাঝে মাঝেই যখন ধ্যানে বসি তখন জেবার মুখটা আমার খুব মনে পড়ে। মুখ বলতে ওকে তো আমি সামনে থেকে দেখিনি, মানে ওই ছবিতে দেখেছি, ভিডিও কলেও দেখিনি জেবাকে। কি অদ্ভুত দেখো, আজকে হঠাৎ করে আলোচনা করছি বলে মনে করছি জেবা হাসান, তো আমার মনে হচ্ছে আমি ভিডিও কলে ওকে দেখিনি, ওকে আমি ছবিতে দেখেছি। রেকর্ডে মানে হোয়াটসঅ্যাপে কথা হয় আমার সঙ্গে, এবং অনেক সময় ভয়েস মেসেজেও কথা হয়, ওর গলাটা আমি চিনি। তো
ওর মধ্যে না একটা অদ্ভুত লাইট আমি ফিল করি। তো সেটা বলছি যে দায়িত্ব নিয়ে ও কমেন্টগুলো করে। তো ওর কমেন্টটা একটা মারাত্মক এমব্রেসিং, মানে ও কমেন্টগুলো করে, ও কিছু কমেন্ট আমি পিন করে দিই যাতে মানুষ দেখে, মানে এটা একটা জার্নি, মানে ও করছে আর আমি সেটাকে এমব্রেস করছি যে বাবা এই কৃপাটা ঈশ্বর পাঠাচ্ছেন আমার ইয়েতে, যে এমন কথা আমি হয়তো শেয়ার করতে পারিনি, ও ওর লাইফ দিয়ে, মানে বলছে না এটা একটা কো এক্সিস্টেন্স, মানে আমরা কিসে থাকি, ট্রানজিয়েন্ট, মানে ইগো, ও আমায় এটা বললো না, ও আমাকে এটা করলো, রাগ হয়ে গেল, কিন্তু পৃথিবীটা না এর থেকে অনেক বাইরে। ওইটা হচ্ছে ল, ওই যে বাইরে বলছি ওইটা অ্যাকসেপ্ট করা, যে না এরমভাবে ভাববো না, এই ভাবনা আমাকে শুধু ক্ষতি করবে না, আমার বাচ্চাটাকেও ক্ষতি করে দেবে, আমার বিলাভেড, আমার প্রাণের যে মানুষ তার ক্ষতি করে দেবে, আমার নেক্সট জেনারেশন এইটা ক্যারি করবে। সায়েন্স বলবে জিন, সায়েন্স বলবে ক্রোমোজোমস, আমরা বলি কজ, কর্ম, একই ব্যাপার থেকে যায় ভিতরে। তো অ্যাকসেপ্ট, হ্যাঁ আমি ভুল চিন্তা করছি, আমি ঠিক চিন্তা করছি, যেই মুহূর্তে আমার ঠিক চিন্তাটা বেড়ে যাবে, কনফিডেন্স আসবে, না আমি আজকে সারাদিনে কোনো খারাপ কথা বলিনি, একটাও বলিনি, সেকেন্ড স্টেপ চলে আসবে, আই ডিজার্ভ, যেই আমার ওইটা আসবে ভিতরে ভালোর কনফিডেন্স, সাথে সাথে শব্দগুলো নড়াচড়া করবে আমার জীবনে। তো সেটাই বলছি আজকে, আমি ওটাই বললাম অনেকে যারা তোমরা প্রশ্ন করেছো, আন্টি বলো, দিদি বলো, মাসি বলো, ল অফ অ্যাট্রাকশন নিয়ে বলো। তো ল অফ অ্যাট্রাকশন তো আমি খুব একটা জানি না, আমার জানি না বলতে জাস্ট ওপর তো যতটুকু আমার ধারণা, ল বলতে দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট। তো কজ অ্যান্ড এফেক্টের সাথে যেটা সর্বোপরি আসছে, যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজি ওনারা বলে গেছেন, সেটা হচ্ছে বোধ, যেটাকে চেতনা বলে, বা যেটাকে একটা জন্ম চলে যায় মানুষের, ভুল বুঝতে পারে না, তখন প্রার্থনা করতে হয় যে মা আমার ভুলটা আমার বুঝিয়ে দাও। শ্রীশ্রীমা বলছেন না যে তোরা তোদের ভুলটাও কি প্রার্থনা করবি সেটাও জানিস না, তো আমি কি প্রার্থনা করবো, আমাকে রাস্তা দেখাও, তাতেও এফেক্ট হয়। তো যাই হোক, আজকে এই অবধি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আমার আজকে না খুব ভালো লাগলো তোমাদের সাথে এটা আলোচনা করে, আমি জানি না কেন, খুব ভালো লাগছিল কথাগুলো বলতে। তো খুব ভালো থেকো তোমরা সবাই, আর সবাই পজিটিভ।